রাত পোহালেই পশ্চিমবঙ্গে বিধানসভার শেষ দফা ভোট। সব প্রস্তুতি সম্পন্ন, 3 দিন বন্ধ বাংলাদেশ সীমান্ত। হরমুজ খুলে দিতে বাড়ছে বৈশ্বিক চাপ। শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান যুক্তরাষ্ট্র। তেহরানের পাশে থাকার বার্তা পুতিনের। রাশিয়ার মস্কোয় নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যু। দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত 14। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো, চলে যাব পুরো খবরে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল। 7টি জেলার মোট 142 আসনে একযোগে ভোট হবে। এর মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোট গ্রহণ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উত্তর 24 পরগনা জেলার সঙ্গে থাকা বাংলাদেশের সীমান্ত 3 দিন বন্ধ রাখা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 7 জেলার 142টি আসনে ভোট গ্রহণের প্রস্তুতি শেষ করেছে কমিশন। সহিংসতা মোকাবেলা ও সুষ্ঠু ভোটের জন্য আধা সামরিক বাহিনী 2231টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী থাকছে কলকাতায়। বন্ধ আছে বাংলাদেশ সীমান্ত। টানা প্রচারণার পর এবার ভোটের হিসাব নিতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস ও বিজেপি। কিছু এলাকায় তৃণমূল বিজেপির মুখোমুখি অবস্থান ঘিরে বাড়ছে উত্তাপ। ভোট ব্যাংক নিয়ে চাপে থাকলেও মমতার ভবনে পড়ে জয়ের আশা তৃণমূলের। সাংগঠনিক শক্তি দিয়ে বাকি আসনগুলোতে ভোটের চ্যালেঞ্জ জিততে চায় তারা। অন্যদিকে আত্মবিশ্বাসী বিজেপি বলছে বাংলা এবার ক্ষমতার দরজা খুলতে যাচ্ছে তারা। ভবানীপুরে বিজেপির কাণ্ডারি শুভেন্দু অধিকারী। শুধু ভবানীপুর নয়, অন্যান্য আসনেও শক্ত অবস্থানে গড়ার প্রত্যাশা দলটি। প্রথম দফায় ভোট পড়েছে 93.19%, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ বলছে নির্বাচন কমিশন। ভোটের ফল প্রকাশ হবে 4 মে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। যেমনটা বলছিলাম, পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় দফার ভোটকাল। ভোটের সবশেষ তথ্য জানাবেন সহকর্মী ভাস্কর সর্দার। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট অর্থাৎ শেষ পর্যায়ের ভোট, আর এই ভোটে 7 জেলার 142টি আসনে ভোট নেওয়া হবে। এই 142টি আসনের জন্য প্রায় 38,000-এর বেশি বুথ কেন্দ্র বা ভোট কেন্দ্র খোলা হয়েছে এবং প্রায় 1500-র বেশি প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল। এবং সমস্ত ভোট প্রক্রিয়া চলবে ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম এর মাধ্যমে। নির্বাচন কমিশন আজকে জানিয়েছে যে প্রায় এবারের এই শেষ পর্যায়ের ভোটে যাতে শতভাগ ভোট পড়ে এবং মানুষ যাতে সুষ্ঠুপূর্ণ বা শান্তিভাবে ভোট দিতে পারে সেদিকেই তাদের নজর। আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রায় 2,30,000 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। থাকছে ভিন রাজ্যের পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ এবং 10,000 রিজার্ভ ফোর্স থাকছে। যখনই ভোটের মাঠে কোনো সমস্যা হবে তারা যাতে পৌঁছে যেতে পারে। ফলে সব মিলিয়ে যেমনি আগামীকাল ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেমনি চাপা উত্তেজনা একটা কাজ করছে, পাশাপাশি পশ্চিমবঙ্গের শেষ ধাপের ভোটারদের মধ্যেও কিন্তু যথেষ্ট কৌতূহল এবং উৎসাহ কাজ করছে। সর্বশেষ তথ্য কলকাতা থেকে আমার কাছে এটাই থাকছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই কূটনীতির নতুন ইঙ্গিত। মার্কিন শান্তি আলোচনার আহ্বান বিবেচনায় নিচ্ছে ইরান। মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকে সেই বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওয়াশিংটনও খতিয়ে দেখছে তেহরানের প্রস্তাব। এদিকে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী খুলে দিতে বাড়ছে আন্তর্জাতিক চাপ। হরমুজ প্রণালী ঘিরে সংঘাতের উত্তাপ এখন কূটনীতির টেবিলে। যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার আহ্বান নতুন করে বিবেচনা করছে ইরান। মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এই তথ্য জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে তেহরান স্পষ্ট করেছে যুদ্ধ বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী সচল করাই তাদের অগ্রাধিকার। এই সময় আঞ্চলিক স্বার্থ রক্ষায় পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা টিমও ইরানের শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছে। লক্ষ্য যুদ্ধ থামানো এবং বৈশ্বিক জ্বালানির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দ্রুত খুলে দেয়। তবে পারমাণবিক ইস্যু স্থগিত রাখার প্রস্তাব ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের এই অবস্থানই প্রমাণ করে তেহরানকে উপেক্ষা করে আর একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ আগের মতো আর থাকছে না। এদিকে ইরান যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কাতার। হরমুজ প্রণালী বন্ধ কিংবা নৌ অবরোধ কোনোটাতেই সমর্থন করে না দেশটি। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ দ্রুত সংলাপ শুরু এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। সতর্ক করেছে এই নৌপথ বন্ধ থাকলে বিশ্ব বাজার এবং জ্বালানি নিরাপত্তার ঝুঁকি আরও বাড়বে। আসমাতুল্লি, নিউজ 24।
এদিকে রাশিয়ার রাজধানী মস্কো একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 5 জনের প্রাণ গেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 9 জন। মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটে। এতে ওই ভবনে বহু মানুষ আটকা পড়েছে। এরই মধ্যে 31 জনকে উদ্ধার করা হয়েছে। ভবনে অগ্নি নির্বাপন ও তল্লাশি অভিযান চলছে, তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। অন্যদিকে আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 14 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দেশটির রাজধানী জুবার কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় উদ্ধারকর্মীরা। ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজে যাত্রীদের মধ্যে 2 জন কেনিয়ার নাগরিক ছিলেন, বাকিরা দক্ষিণ সুদানের। রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যেই 4 দিনের যুক্তরাষ্ট্র সফরে রাজা কিং চার্লস ও রানী ক্যামিলা। স্থানীয় সময় সোমবার মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে তাদের বিমান অবতরণের মধ্য দিয়ে শুরু হয় সফর। এরপরই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ট্রাম্পের মধ্যে বেশ কিছু বিষয়ে মত পার্থক্য থাকলেও রাজার এই সফরকে দুই দেশের সম্পর্ক জোরদারের কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের ওপর হামলার পর থেকে নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই 17 বছর পর যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখলেন রাজা কিং চার্লস এবং রানী ক্যামিলা। স্থানীয় সময় সোমবার ম্যারিল্যান্ডে অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে অবতরণ করেন তারা। এ সময় সেখানে রাজা রানীকে স্বাগত জানান ওয়াশিংটনে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার ক্রিশ্চিয়ান টার্নার এবং হোয়াইট হাউসের প্রোটোকল প্রধান মনিকা ক্রাউলি। এর পরপরই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজা রানী, যেখানে তাদের লাল গালিচায় সংবর্ধনা জানানো হয়। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চা পান করেন তারা। এর পরপরই যোগ দেন গার্ডেন পার্টিতে। এছাড়াও 4 দিনের এ সফরে রাষ্ট্রীয় নৈশভোজ সহ বিভিন্ন ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানে যোগ দেবেন কিং চার্লস এবং রানী ক্যামিলা। এদিকে ব্রিটেনের রাজাকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে বলে নিশ্চিত করেছেন ট্রাম্প। গণমাধ্যমের তথ্য বলছে, শুল্ক ছাড়াও ইরান ও ইউক্রেন সহ বেশ কিছু বিষয়ে মতপার্থক্য দেখা দিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও ট্রাম্পের মধ্যে। এর মধ্যেই রাজার এ সফরকে দূরত্ব কমিয়ে সম্পর্ক জোরদারের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। আফরিন মৌ, নিউজ 24। নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে না নিলে 2030 সালের মধ্যে 25,000-এর বেশি নারী শিক্ষক ও স্বাস্থ্যকর্মী হারাতে পারে আফগানিস্তান। সোমবার এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দিয়েছে ইউনিসেফ। বলা হয়, আফগানিস্তানে 6ষ্ঠ শ্রেণীর পর মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ সহ নানা নিষেধাজ্ঞা জারি থাকায় 10 লাখ কিশোরী ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটিতে আশঙ্কাজনক হারে কমছে পেশাদার নারী শিক্ষক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় সোমবার ফেডারেল কর্তৃপক্ষ জানায়, 31 বছর বয়সী ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে 3টি অভিযোগ মামলা হয়েছে। এর মধ্যে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগও রয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, এই মামলায় দোষী সাব্যস্ত হলে ট্রাম্পকে হত্যা চেষ্টার অপরাধে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।